একটি ব্যবসায় এক্স টাকা বিনিয়োগ করে, মানে আমাদের যেটা আর কি অংশীদারি অঙ্ক, মানে এখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এ কত এক্স টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। 4 মাস পর বি 2x টাকা ব্যবসায় যোগ দেওয়া করে, মানে এই 2x টাকা দিয়ে ব্যবসায় যোগ করে, ঠিক আছে। তাহলে বি কি করলো, 4 মাস পর 2x টাকা দিয়ে ব্যবসায় যুক্ত হলো, ঠিক আছে। আচ্ছা, এবং এ নিজের বিনিয়োগ টাকা এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, মানে আগে তো এটা ছিল, তাহলে 4 মাস পর্যন্ত এই টাকাটা ছিল, কিন্তু 4 মাস পরে আবার কি করলো, যা ছিল তার ডবল করলো, মানে 2x করে দিল, ঠিক আছে। তাই দেখো লেখা আছে দ্বিগুণ বিনিয়োগ করে, মানে যা ছিল x ছিল তার দ্বিগুণ করলো। এবার 4 মাস যদি হয় তাহলে বছরের আরও কত 8 মাস বাকি থাকে, আমাদের ক্যালকুলেশন করে ফেললাম। আর এ তো 4 মাস পরে এসছে, তাহলে বছরে তো 12 মাস, তাহলে শুধুমাত্র 8 মাস তাহলে ছিল এর টাকাটা। বছরের শেষে এত টাকা যদি লাভ হয়, এর লাভ্যাংশ পরিমাণটা কত। তাহলে সিম্পল ক্যালকুলেশন আমরা জানি কি, আমরা জানি মূলধন ইন্টু সময় ইকুয়াল টু কী হয়, লাভ্যাংশের পরিমাণটা হয়, ঠিক আছে। তাহলে এগুলি অ্যাকচুয়ালি গুণটন করে ক্যালকুলেশন করে আমাদের লাভ্যাংশ অনুপাতটাই আসবে অ্যাকচুয়ালি। তো এখানে কত 4x আর এখানে কত আমাদের 8 দুগুণে 16x, তাহলে টোটাল হচ্ছে 20x, টোটাল হচ্ছে 20x, আর এখানে 8 দুগুণে কত 16x। তাহলে x অনুপাতে কাটা পড়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 হয়, 4 দিয়ে কাটলে 5 হয়, তাই না। দুজনে মিলে কত 9 হলো, দুজনে মিলে কত 9, ভালো কথা। এবারটা হচ্ছে টোটালে আমাদের কত দেখতে পাচ্ছি, এই যে 9-এর মধ্যে 9-এর মধ্যে চাইছে কাকে, এর অনুপাতটা চাইতে, এর লাভ্যাংশ অনুপাত কত 5 না, দুজনে তো 9, 9-এর মধ্যে 5কে চাইছে, এটাকে চাইছে। আর টোটাল আমাদের লাভ্যাংশ কত 13950। এবারটা যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাবো 9কে কত 9, তাই তো 9 মানে এটা পড়ে থাকছে 5 নং কত 5 নং 45, আবার পড়ে থাকছে কত 4, মানে 5 নং কত 45 আর 0। এবার 4 5 5 25-এর 5 হাতে রইল কত 2, 5 5 25 26 27 হাতে রইল 2, 5 একে 5 7 আর এদিকে 0, 7750, 7750 মানে হচ্ছে দেখছো বি অপশানটা আমাদের কিন্তু সঠিক আছে। এটা কে পেলো, এ লাভ্যাংশ অনুপাতে পেলো, মানে এই যে টোটাল টাকা ছিল 13,950 টাকার মধ্যে এ পেলো কত টাকা 7,750 টাকা, আর বাকি টাকাটা তাহলে কে পাচ্ছে, বাকি টাকাটা আমাদের বি পাবে, মাইনাস করে দিলেও হয়ে যায়, ঠিক আছে। যদি বি এরটা চাইতো তাহলে বি এর 9-এর উপরে কি দিতাম 4কে দিতাম, আর এটা বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন বের করে আনতাম, এই আর কিছু না। চলো দেখি পরবর্তী প্রশ্নটা আমরা দেখব এখান থেকে। দেখো এক ব্যক্তি কোনো স্থানে 1 সেকেন্ড, এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রা তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগে, দুটি স্থানের মধ্যে দূরত্ব কত সেটা আমাদের চাইছে। এটা আমরা করব কি করে, এটা আমরা করব কি, দেখো দূরত্ব আমি জানি না, দূরত্ব আমি এক্স ধরলাম, কত বেগে গেল, সে ট্রেনে করে গেল 25 কিমি, তাই না, ট্রেনে 25 কিমি পার ঘন্টা, তাহলে ট্রেনে 25 কিমি পার, ট্রেনে যেতে তাহলে সময় লাগলো কত, এগুলো তো জানতে হবে, দূরত্বের অঙ্কগুলো সব করে রাখা আছে, এগুলি তোমরা দেখে নেবে, ঠিক আছে। এগুলি গুণ সম্পর্ক, এগুলি কী হয় ভাগ সম্পর্ক। এবারটা আমরা এগুলো তো জানি, ছোট এগুলো জানতে হবে, প্রথম কথা হচ্ছে এগুলো জানতে হবে। দূরত্ব, এই যে দূরত্বকে আমরা কী করলাম বেগ দিয়ে ভাগ করলাম, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলাম মানে সময় বেরোবে, তাহলে ট্রেনে যেতে সময় কত লাগলো সেটা বেরোলো। আবার দূরত্ব, সেম দূরত্ব ফিরে আসছে না, সেম দূরত্ব গেল সেম দূরত্ব ফিরে আসছে, দূরত্ব ফিরে আসলো কত 4, হেঁটে হেঁটে চলে আসলো 4 বেগে, তাহলে দূরত্ব ওই বেগে এই 4 বেগে হেঁটে আসলো, তাহলে হেঁটে আসার সময় আর এদিকে ট্রেনে যাওয়ার সময়, তাহলে ট্রেনে যাওয়ার সময় হেঁটে আসার সময় দুটো সময় যোগ করলে হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট, তাহলে 5 ঘন্টা মানে 5 ঘন্টা সব আমরা একদিকে নিয়ে চলে যাই, 5 ঘন্টা মানে 5 গুণ 60 মানে 5 6 30 মানে 300 মিনিট, প্লাস হচ্ছে এখানে কত 48 মিনিট, 48 মিনিট জুড়ে দাও, তাহলে 348 মিনিট, আর বাই 60 দিয়ে আবার ভাগ করে দিলে আমরা ঘন্টায় কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা লসাগু কত পাবো, দেখো দেখলেই বুঝতে পারছো যে আমরা এখান থেকে 100 আমরা কিন্তু লসাগু পাবো, 100 পেলাম। এটা হচ্ছে 4, তাহলে 4x প্লাস এটা 25 ইকুয়াল টু আমরা কিন্তু ওটা, মানে ব্যাপারটা কি যে 348 বাই কত 60।
শূন্য শূন্য আউট করলাম এখান থেকে। যদি 6 দিয়ে কাটি, এটা কাটতে পারবো কি দেখি, হ্যাঁ 6 দিয়ে কাটতে পারবো। 5 6 30 আর 6 8 48, 6 8 48। আচ্ছা ভালো কথা, কাটলাম। এবার এই যে 25 আর 4, 25x আর 4x কত, 29x, 29x। এই 29 দুগুণই হচ্ছে 58 হয়, 29 দুগুণই 58 হয়ে গেল। আর এটা কোনাকুনি গুণ, এটা কোনাকুনি গুণ, তাহলে 10-এর সাথে 2-এর গুণ করলে হয়তো 20 হয়। তাহলে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম কত, এক্সের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 20। অর্থাৎ তার মানে এক্স মানে কি, দূরত্ব ধরেছিলাম মনে আছে, তাহলে দূরত্ব কত, 20 কিলোমিটার আমরা কিন্তু পেয়ে গেলাম। মানে সি অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এ একটি কাজ 20 দিনে করতে পারে, 5 দিন কাজ করার পর এ চলে যায়। আচ্ছা ভালো কথা। বি এতদিনে শেষ করে, এ বি একত্রে এই কাজটা কতদিন করবে? একদম সিম্পল অঙ্ক। দেখো এ কি করছে, 20 দিন, 20 দিনে একটি কাজ করতে পারে। নর্মালি কোনো একটা গোটা কাজকে 20 দিনে করতে পারে, কিন্তু কি ও 5 দিন করে চলে গেল। 5 দিন যদি করে চলে যায় তাহলে কি 15 দিনের কাজ এখনও বাকি আছে, ওর এরই এখনও 15 দিনের কাজ বাকি পড়ে আছে। কিন্তু এটাই যে এই 15 দিনের যে কাজটা, এই বাকি কাজটা কত, বি করে ফেলে। বি কত দিনে করে, বি করে ফেলে কত দিনে, বি করে ফেলে এই যে 22.5 দিনে, তাই না? বা এই আমাদের কত, এখানে তো এগুলো বুঝতেই পারছো, মানে এগুলো যদি বুঝতে পারো তাহলে আর 1 সেকেন্ড, এই যে 22 পূর্ণ 1/2 মানে 22.5, বুঝতে পারছো, এগুলো তো এগুলো জানো, মানে 22.5 একই জিনিস। আচ্ছা এবারটা আমি একটা জিনিস খেয়াল করতে পারছি যে বি এই যে 22.5 দিনে এ এর 15 দিনে কাজটা করতে পারে, কিন্তু এ এর টোটাল যে 20 দিনে যেটা টোটাল কাজটা করতে পারে, সেই কাজটা বি কত দিনে করতে পারবে টোটাল কাজটা, তাহলে আমরা জেনে নিতে পারবো এখান থেকে। আমাদের যদি কাজের পরিমাণ বেড়ে যায় তাহলে এখানেও আমাদের বাড়বে, এটাতে যদি এটা হয় এটাতে আরও বেশি হবে, তাহলে কি পাল্টি হবে সেটিং, জানো তো এগুলো, মানে 20 কত হবে, 20/15 হবে। ঠিক আছে, তুলে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে নিচে শূন্য নিয়ে আসলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম, 15 225 হয়, 15 225 হয়, তাহলে 15 দুগুণে 30, তাহলে আমরা বুঝে নিতে পারলাম 30 দিনে। মানে যেই কাজটা গোটা কাজটা যে টোটাল যে কাজটা প্রথমে মানে আর কি কাজ করতো সেটা হচ্ছে 20 দিনে করতে পারতো, সেই কাজটাই গোটা কাজটা যেটা 20 দিনে করতে পারতো সেই কাজটা বি কি করতে পারবে, 30 দিনে করতে পারে। এবার লাস্টে চাইছে একদম সিম্পলভাবে এ বি একত্রে এই কাজটা কতদিনে করতে পারে। আমরা এর তো সেপারেট জানি, কোনো কাজটাকে 20 দিনে করতে পারে, সেই কাজটাই বি কত 30 দিনে করতে পারবে, আমরা কিন্তু বের করে নিয়ে আসলাম। এবার আমরা জানি এ প্লাস বি, এই রুলস অ্যাপ্লাই করলে হয়ে যায় একসাথে কাজ করলে। তাহলে এ বি মানে এ হচ্ছে গিয়ে 20 আর বি হচ্ছে কত 30, আর দুজনে যোগ করলে 5 0 50 হয়, তাই না? 0 0 কাটলাম, 5 দিয়ে এটা কাটলে 4, তাহলে 3 4 কত 12 দিনে কিন্তু ওরা কাজটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, 12 মানে দেখো বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা তোমাদের জন্য, আচ্ছা আরও একটা রয়েছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো। এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক, তবুও তোমাদের মধ্যে অনেকে কনফিউজ থাকে তাই দিলাম। 6351 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের বের করতে হবে। মেন কথা দেখো একদম সিম্পল, আমাদের কত 6 3 5 1, তাই না? ভালো করে খেয়াল করে দেখো তো যে এর আশেপাশে কে আছে। দেখো যদি আমরা খেয়াল করি 80 স্কোয়ার, এটা তো একটা বর্গ, 8 দুগুণে 8 64 পরে দুটো শূন্য, তাই না? তাহলে এর আশেপাশে রয়েছে না, তাহলে ভালো করে খেয়াল করে দেখো এর মধ্যে আর কত যুক্ত করলেই এটা চলে আসতো। ভালো করে খেয়াল করে দেখো তো, যদি মাইনাস করো 9 আর যদি 1 আসে মানে 6 মানে 4 আর 49 যদি আমরা এই সংখ্যাটার মধ্যে যুক্ত করে দিতে পারতাম, যোগ করে দিতে পারতাম, তবেই তো আমাদের এই 6400 আসতো, মানে 6400 আসতো, যেটা কিনা 80 স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা হতো, যে পূর্ণবর্গ সংখ্যাটা তৈরি হতো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটার সাথে মানে 6 3 5 1 মানে 6351 সাথে যদি শুধুমাত্র এই 49টা যুক্ত করে দিতে পারতাম তবেই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা আসতো। তবে আমরা অপশান দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, এটা মাইনাস করলাম, মাইনাস করে ধরা পড়লো জিনিসটা, আর কিছুই না। এবারটা আমরা একটা জিনিস দেখব, সেটা কি যে এই যে রিজনিংটা যেটা রয়েছে, এই রিজনিংটা তোমাদের জন্য রইলো, তোমরা বাড়িতে তোমাদের এটা হোমওয়ার্ক রইলো, তোমরা অবশ্যই প্রত্যেকে ট্রাই করো যে এটার সঠিক উত্তরটা কোনটা, এইখানে যে অপশান এই যে জিজ্ঞাসা চিহ্নের জায়গা কোনটা হবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদের এই ছোট্ট পরিবারটা আরও বড় করার জন্য তোমরা অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ারও করবে।
তো ভিডিওটি এই রইল, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা